আমরা আবার চলে এসেছি সুভাষ দ্বীপে। আর এই সাইডটা দেখো, এইগুলো আগে কোনোটাই এরকম ভাবে দেওয়া ছিল না, ঘেরা ছিল না। এদিকে জিরাফটা দেখো কেমন যেন কার মতো লাগছে, এমনি এমনি করে হাঁটে, ওরকম লাগছে না? দেখছো ওরকমই লাগছে। এদিকেটাও সেম, এক সেম। আর এদিকে দেখো কে কে আছে। আমরা সবাই এখানে এসেছি, আবার ঘুরতে চলে এসেছি। আর এই মোটকু এসছে আজকে, মোটকু এসছে। এদিকে আগে এগুলো ঘেরা ছিল না, আমার আগে ভালো লাগতো, এখন এগুলো ঘিরে দিয়েছে। এই দেখো কাঠ বিড়ালি এখন ঘিরে দিয়েছে, ভালো লাগে না। কি করবো, তাও আসতে হলো, ইচ্ছা ছিল না বাট আসতে হলো। কি করবো, কি দেখে গর্ব করবো, কি দেখে গর্ব করবো, কখন দিকে চলে গেল। কি দেখে গর্ব করবো সেটাই তো বুঝতে পারছি না। আমি আজকে বলে আসলাম যে দুদিন পর পর আসছি, আর এইভাবে আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে দুদিন পর পর এসে। এইভাবে দুদিন পর পর এসে এসে টিকিট কাটবো, তাই বললাম কাকুটাকে। তো কাকুটা বললো কি যে মাসের একটা ইয়ে হয়, ওটা করে নেবেন, তাই বললো। আমি বলছি সত্যি হয়? না না, এমনি আর কি করলাম, যারা সকালে আসে তাদের জন্য করা আছে, তাই বললো। তো সকালে আসে তাদের কি ওরকম কোনো ব্যবস্থা থাকে না, তারা এমনিই আসে। যেহেতু এখানে হাঁটার জায়গা নেই, সেই কারণের জন্য সকালে এখানে অনেকেই আসে মর্নিং ওয়াক করার জন্য এখানে আসে। আবার আসলাম, মানে এই রিসেন্ট খুব বেশি আসা হয়ে গেছে। যখন আসছিলাম না তখন আসছিলামই না, আর যখন আসতে শুরু করলাম তখন কন্টিনিউ এসেই যাচ্ছে। আর এই ক্যামেরাম্যানটা না আমাকে বলছে ঠিক আছে চলুন ছবি তুলে দিচ্ছি। আমি বললাম আর একদিনও বলেছিলে, তাই বললাম। এখানে আছে মোটকু, মার খাবে কি, কাজই তো আমাকে মারা। আসার ইচ্ছাও ছিল না, কিন্তু আসলাম, কি করবো, নাহলে মার খেয়ে মরে যাবো যে গুন্ডার হাতে। ঠিক আছে, ভিডিওটা এখানে স্টপ করলাম। আমরা আর পয়সা খরচা করবো না, ঘর থেকে কথা করে নিয়ে এসেছি ওদের সঙ্গে, ঘর থেকে কথা করে নিয়ে এসেছি যে কিছু খাওয়াবো না রাস্তায়। তো ওরা বলেছে যে ঠিক আছে খাওয়াতে হবে না, ওতেই রাজি। ওরা ওতেই এগ্রি হয়ে গেছে, আমার সৌভাগ্য, ওতে এগ্রি হয়ে গেছে। জানি না কি কি খাবে আর কি খাবে না, কোনটা খাওয়ার জন্য জিদ করবে বলতে পারছি না। চলো পরে আবার একটা ফালতু ব্লগে দেখা হবে, টাটা। আমাকে সারা রাত্রে ঘুমাতে দেয়নি ছেলেগুলো, ওই জন্য আমার যখন থেকে এসছি তখন থেকে ঘুম পাচ্ছে, তার জন্য আমি শুয়ে আছি, আর পাচ্ছি না, এবার ঘুম আসছে, তাই অনেক ঘুম আসছে। আর আমি তো আসুক, তোরা যাবি বাপের কালে কোনোদিনও দুলে নাই, যাবি বাপের কালে দুলিস নাই নাকি রে কোনোদিনও? জাস্ট এই মাত্র বাড়িতে আসলাম, আমাকে বললো এখান থেকে শর্ত করে গেল যে কিছু খাবো না। আর এই যে বাপরে বাপ, ছি, একদম মানে জঘন্য বিচ্ছিরি ব্যাপার, একদম এত জঘন্য। আমার এত টাকা খরচা করালো শুধু, আমি একদম টাকা খরচা করে না।